শুক্রবার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এক শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী শান্তনা চাকমা। এছাড়াও উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, বিধায়িকা মীনা রানী সরকার, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে বঙ্কিমচন্দ্রের সাহিত্য কীর্তি ও বন্দে মাতরমের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরা হয়। উল্লেখ্য, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত বন্দে মাতরমের 150 বছর পূর্তি উপলক্ষে রাজ্যব্যাপী 5 দফা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগামী 15ই আগস্ট এই কর্মসূচির সমাপ্তি হবে। উল্লেখ্য, 1838 সালের 26শে জুন নৈহাটি সংলগ্ন কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি 19 শতকের অন্যতম শ্রেষ্ঠ বাঙালি উপন্যাসিক এবং আধুনিক বাংলা উপন্যাসের পথিকৃৎ হিসেবে স্বীকৃত। বাংলা গদ্য ও উপন্যাসের বিকাশে তার অসামান্য অবদানের জন্য তিনি বাংলা সাহিত্যে চিরস্মরণীয়। কমলাকান্ত ছিল তার ব্যবহৃত ছদ্মনাম। বাংলা উপন্যাসের জনক এবং সাহিত্য সম্রাট হিসেবে আজও তিনি সমানভাবে প্রাসঙ্গিক। যে আমরা বিশেষ ক্ষেত্রে এখানে যারা ছাত্রছাত্রীরা রয়েছে, যে আমাদের বঙ্কিমচন্দ্রজির যে আদর্শ, দেশপ্রেম এবং যে মানবিক মূল্যবোধ, সেই উনার জীবনী, যে জীবনীকে স্মরণ করে আমাদেরকে আত্মবিশ্বাস আরো বাড়াতে হবে। উনার সাহস আমরা জানি যে যখন ইতিহাস পড়ি আমরা জানতে পারি উনি অনেক মেধাবী স্টুডেন্ট ছিলেন। আপনারা দেখেছেন, পড়েছেন যারা, তো তার জন্য আমরা যারা স্টুডেন্ট, যারা এখানে স্টুডেন্টরা রয়েছে, তাদেরকে ভাবতে হবে যে আমাদের শুধুমাত্র চাকরির ক্ষেত্রে আমরা পড়াশোনা করব না। চাকরি অনেকেই ঠিক আছে, আমাদের লক্ষ্য থাকে যে আমরা চাকরি করব, পড়াশোনা করে চাকরি করব, সেটা মূল লক্ষ্য হওয়া আমি মনে করি উচিত নয়। আমাদের চাকরির পাশাপাশি আমাদেরকে আমাদের জীবন গড়ার ক্ষেত্রে আমাদের যে জীবন আদর্শকে যাতে করে আমরা ঠিক রেখে এগিয়ে যেতে পারে। যখন একজন আদর্শ ব্যক্তি আমরা গঠন হব, তখনই কিন্তু আমাদের এগিয়ে চলার ক্ষেত্রে আমরা দ্রুত গতিতে এগিয়ে যেতে পারবো। তার জন্য এটাই বলবো যে আমাদের বর্তমান দিনে আমাদের সমাজ ব্যবস্থা হোক, আমাদের কিন্তু বর্তমানে আমাদের ইন্টারনেটে যোগ হচ্ছে, যে কম্পিটিশনের যোগ হচ্ছে, তো আমাদের শুধুমাত্র রোল মডেলে থাকলেও হবে না, আমাদের যে বাস্তবতার সঙ্গে আমাদের এগিয়ে যেতে হবে। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24।